নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। তোমাদের রিকোয়েস্টে আমি আজ এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে আসলাম। আজ হয়ে গেল WBPSC মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা। তো তোমরা অনেকেই কাট অফ জানতে চেয়েছিলে, তাই কাট অফের ভিডিও বানানো। কাট অফের ভিডিও বানানোর অনেকটা কিন্তু খারাপ দিক রয়েছে। অনেকটা খারাপ দিক কেন রয়েছে বলছি, কারণ আমি যে কাট অফটি বলবো তার থেকে যারা কম নম্বর পেয়েছো তারা কিন্তু আশাহত হবে বা তাদের মনোবল ভেঙে যাবে। তার জন্য কিন্তু কাট অফ ভিডিও বানানো একদমই উচিত নয় বলে আমি মনে করি। তবু দেখো, আমি যে কাট অফটি বলবো সেটাই যে যাবে তেমন কিন্তু নয়। আমি যে কাট অফ বলবো তার থেকেও যদি 10 নম্বর কম পেয়ে থাকো তবুও কিন্তু তোমরা মেইনের প্রিপারেশন নিতে পারো। আরও একটি কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা 2 মাস পর ক্লার্কশিপের পরীক্ষা দেবে, ক্লার্কশিপের পরীক্ষা ভালো মতো দেওয়ার চেষ্টা করো। এই 2 মাস সময় আছে, 2 মাস সময়টাকে ভালো মতো কাজে লাগাও। ভালো মতো ম্যাথ, ইংলিশ, জিকে প্র্যাকটিস করো। তাহলে ক্লার্কশিপ যদি তোমাদের ভালো হয়ে যায়, তাহলে যে ক্লার্কশিপের মেনের প্রিপারেশন নেবে, সেই মেনে তোমাদের বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ কিন্তু খুব ভালো মতো স্ট্রং হয়ে যাবে। ভালো মতো প্রিপারেশন নিতে পারবে। সেগুলো কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষাতেও, অর্থাৎ ডেসক্রিপটিভ মেনেও কিন্তু কাজে লেগে যাবে। ঠিক আছে, বাংলা, ইংলিশ, ডেসক্রিপটিভ। তো এই ক্লার্কশিপটা খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আজ এক্সাম হয়েছে, এবং তোমাদের এক্সাম কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের দেখাবো যে কাট অফ কত যেতে পারে, এবং গত বছরের কাট অফটিও তোমাদের দেখাবো। তার আগে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই, আমাদের 3টি মক টেস্ট ব্যাচ রয়েছে বর্তমানে। তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমাদের যে এই মক টেস্ট ব্যাচ ছিল, যেখানে তোমরা পিএসসি ক্লার্কশিপে 40টি ফুল প্র্যাকটিস সেট পাবে, মিসলেনিয়াসে 20টি ফুল প্র্যাকটিস সেট, পুলিশের 10টি, কনস্টেবলের 10টি, এসআইয়ের 10টি, এবং তার সাথে অতিরিক্ত সাবজেক্ট হয়েছে মক টেস্ট। এই ব্যাচ থেকে স্টুডেন্টরা কিন্তু প্রচুর কমন পেয়েছে আজ, এবং তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এটার প্রাইস রয়েছে 299। ক্লার্কশিপের জন্য তোমরা এই মকটি নিতে পারো। এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করতে পারো, এবং স্টুডেন্টদের যে ফিডব্যাক, স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, আমাকে SMS করেছে, হোয়াটসঅ্যাপে জানিয়েছে, সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা জয়েন করে দেখতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে দেখে নাও স্টুডেন্টরা কী কমেন্ট করেছে। ঠিক আছে, এছাড়াও আমাদের WBCS 2024-এর নতুন ব্যাচ, যেটি আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এখানে তোমরা 30টি ফুল প্র্যাকটিস সেট পাবে, 10টি প্রিভিয়াস ইয়ার পাবে, এবং ইংলিশে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইংলিশ ভার্সনে পাবে, এবং সাবজেক্ট ওয়াইজ প্রচুর মক টেস্ট রয়েছে। প্রাইস রয়েছে 499। এবং তোমাদের বলে রাখি, তোমরা যদি আমাদের একাধিক ব্যাচের যুক্ত হও, অর্থাৎ একটার বেশি যদি ব্যাচ নাও, তাহলে কিন্তু তোমরা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবে। সেই ডিসকাউন্টের জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে। রেল, NTPC এবং গ্রুপ ডির জন্য কিন্তু আমাদের দুর্দান্ত প্র্যাকটিস সেট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ফুল প্র্যাকটিস সেট, কোন এক্সামের জন্য কতগুলো দেওয়া রয়েছে, এবং এখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রচুর মক টেস্ট পাবে। এটারও প্রাইস রয়েছে 399, কিন্তু এটার ওপরও তোমরা ডিসকাউন্ট পাবে যদি তোমরা একাধিক ব্যাচ নিয়ে থাকো বা নিতে চাও, তাহলে কিন্তু এটার ওপরও ডিসকাউন্ট পাবে। তো বন্ধুরা, আমাদের মক টেস্ট ব্যাচে যুক্ত হতে চাইলে তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও। সেখানে স্টুডেন্টরা ফিডব্যাক দিয়েছে, সেগুলো অবশ্যই দেখো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ পিএসসি মিসলেনিয়াস 2019, যেটা প্রিলিমিনারি রিভাইজড একটি রেজাল্ট বেরিয়েছিল। এটি হলো পিএসসি মিসলেনিয়াস 2019 লাস্ট যে পরীক্ষা হয়েছিল সেটার রেজাল্ট এবং সেটার কাট অফ। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার লাস্ট পেজে আমরা চলে যাব। তো টোটাল 4407 জনকে পাস করানো হয়েছিল, 4407 জনকে। ঠিক আছে, তারপর এখানে কাট অফ কত গিয়েছিল, কাট অফ তোমরা দেখতে পাচ্ছ পার্সেন্টেজে দেওয়া ছিল। ইউআরএ কাট অফ হয়েছিল 58.33, অর্থাৎ টোটাল 200-র মধ্যে 116.66 এরকম টাইপের কাট অফ কিন্তু ছিল। 116.66-এর মতো কাট অফ কিন্তু পিএসসি মিসলেনিয়াসে ছিল, এবং এসসিদের কাট অফ ছিল 50.33, অর্থাৎ 100 কাট অফ ছিল। তারপর এখানে এসটিদের ছিল 37, অর্থাৎ 37-80%, 200-র মধ্যে 37%, অর্থাৎ 74। ওবিসি 53%, অর্থাৎ 106। এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। ওবিসি বি ছিল 55.66, অর্থাৎ 111 এরকম কিছু একটা। ঠিক আছে, 111 বা 112-র মতো কিছু একটা। ঠিক আছে, তো এটা তোমরা একটু দেখে নেবে। এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এগুলো MSP, তারপর PH, এই সমস্ত ক্যাটাগরির কাট অফ কিন্তু রয়েছে। পার্সেন্টেজে কিন্তু কাট অফ দেওয়া ছিল, এবং ইউআরএ ছিল 116.66, এরকম টাইপেরই হচ্ছে। 58.33%, অর্থাৎ 116 প্লাস কিন্তু তোমাদের কাট অফ ছিল ইউআর ক্যাটাগরিতে। এবং পাস করিয়েছিল কতজনকে? 4407 জনকে।
এবার আসি কাট অফ কত যাবে, কাট অফের আলোচনায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু এবার প্রশ্ন সহজ হয়েছে, অর্থাৎ গত বছরগুলোর তুলনায় এবার প্রশ্ন সহজ হয়েছে, কিন্তু প্যাটার্ন কিন্তু অনেকটা চেঞ্জ করে দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন একদমই নেই, ঠিক আছে। তারপর স্ট্যাটিক জিকে যেরকম টাইপের প্রশ্ন আসে প্রতি বছর, যেমন চরিত্র, স্রষ্টা, সাহিত্য থেকে প্রশ্ন, এগুলো কিন্তু একদমই ছিল না। এবং সায়েন্স থেকেও কিন্তু বেশ কম ধরনেরই প্রশ্ন ছিল, কিন্তু যা যা ছিল ইজি রকমেরই প্রশ্ন সায়েন্স থেকে ছিল। তো এই গেল। তো তার সাথে তোমাদের কাট অফ ডিপেন্ড করে প্রশ্নের গুণগত মান, স্টুডেন্টরা কেমন পরীক্ষা দিচ্ছে সেটার ওপর, এবং সবথেকে বেশি যেটা ডিপেন্ড করে সেটা হলো কতজন ক্যান্ডিডেটকে মেন পরীক্ষার জন্য ডাকা হচ্ছে, কতজন পরীক্ষার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হচ্ছে বা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করানো হচ্ছে। আমরা দেখেছি যে তোমার গত বছর 4407 জনকে ডাকা হয়েছিল, তোমাদের দেখালাম আমি এখনই কাট অফে। কারণ গত বছর ভ্যাকেন্সি কিন্তু কম ছিল, ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। গত বছর ভ্যাকেন্সি কম ছিল, হ্যাঁ এটা ঠিক আছে। তো গত বছর ভ্যাকেন্সি কম ছিল, তাই 4400 জনকে কিন্তু মেন পরীক্ষার জন্য পাশ করানো হয়েছে, তাই কাট অফ কিন্তু একটু বেড়ে গিয়েছিল। কিন্তু 2018 মিসলেনিয়াসে কিন্তু কাট অফ একটু কমেছিল, কিন্তু 2018 থেকে 2019 প্রশ্ন একটু সহজ ছিল, এটা ঠিকই। কিন্তু এই বছর যতটুকু আপডেট পাওয়া গেছে, পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত, পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি 700 থেকে 800-র মধ্যে আপাতত যা ভ্যাকেন্সি আপডেট রয়েছে সেটাই আমি তোমাদের বলছি। এখনও অফিসিয়াল ওয়েবসাইটে ভ্যাকেন্সি দেয়নি, তো যত ভ্যাকেন্সি আপাতত রয়েছে সেটাই আমি তোমাদের জানাচ্ছি। 700 থেকে 800-র মধ্যে তোমরা ধরে নাও 750-র মতো ভ্যাকেন্সি আপাতত রয়েছে। পরবর্তীতে কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে, এটি কিন্তু আনঅফিসিয়াল আপডেট, আরও একবার বলছি। এর থেকেও ভ্যাকেন্সি কমতেও পারে, আবার এর থেকে ভ্যাকেন্সি অনেকটা বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা সময়ের অপেক্ষা, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দিলেই আমরা জানতে পারবো। ধরে নিলাম 750টি ভ্যাকেন্সি রয়েছে, তো এটা যদি 10 টাইমস পিএসসি ডাকে, অর্থাৎ 10 গুণ যদি পিএসসি ডাকে, প্রিলিমিনারি পাস করে, তাহলে কিন্তু 7500 ক্যান্ডিডেট প্রিলিমিনারি পাস করবে, ঠিক আছে। তো গত বছর 4400 ছিল, পাস করিয়েছিল, এবার 7500 যদি পাস করায়, তাহলে প্রায় 3000 ক্যান্ডিডেট বেশি মেন পরীক্ষায় ডাক পাবে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় পাস করবে। সুতরাং কাট অফ কিন্তু একটু কমবে, যতটা সবাই বলছে সোশ্যাল মিডিয়ায় ততটা যাবে না, তার থেকে অনেকটা কমবে। এবং ধরে নাও পিএসসি যদি ভ্যাকেন্সি আপডেট হয়, অনেক ভ্যাকেন্সি বেড়ে যায়, 1000টি ভ্যাকেন্সি হয়ে যায়, এবং পিএসসি যদি 10 গুণ ডাকে মিসলেনিয়াস পরীক্ষায় মেন পরীক্ষার জন্য, তাহলে কিন্তু 10,000 ক্যান্ডিডেট মেন পরীক্ষার জন্য পাস করবে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা পাস করবে। তাহলে কাট অফ আরও বেশি নামবে, অর্থাৎ যত বেশি ভ্যাকেন্সি থাকবে তত বেশি ক্যান্ডিডেট ডাক পাবে, প্রিলিমিনারি পরীক্ষা পাস করবে, তত কাট অফ কমতে থাকবে। বুঝতে পারলে তোমরা? তো কাট অফ কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারবে না যে কাট অফ এতই যাবে এত যাবে, এইসব না। এইসব হবে তখনই ভ্যাকেন্সি কতটা এবং তার 10 গুণ ডাকলে, অর্থাৎ ভ্যাকেন্সি যতটা থাকবে, যত বেশি ভ্যাকেন্সি থাকবে তত কাট অফ নামবে, ঠিক আছে। এবং প্রশ্নপত্রের গুণগত মান তো আমি তোমাদের বললাম ইজি ছিল, এবং পরীক্ষার্থীরাও ভালো পরীক্ষা দিয়েছে। এখন আমার কি মনে হয় কাট অফ কত যেতে পারে? আমার মনে হয় ইউআরের কাট অফ 120 প্লাস মাইনাস তোমরা করতে পারো, ঠিক আছে। 120 প্লাস আমার মনে হয়। এখন অনেকে বলবে তোমরা 130 যাবে, 140 যাবে, কিন্তু দেখো আমার মনে হয় 120 প্লাস কাট অফ থাকবে। 120 বা 120 প্লাস যাদের স্কোর আছে তারা অবশ্যই মেনের প্রিপারেশন নিতে পারো, এবং 120-র নিচেও কাট অফ হতে পারে, এমন কিন্তু চান্স একদমই নেই যে 120-র নিচে কাট অফ যাবে না। তোমরা যারা 120-র নিচে পেয়েছো, যারা 117, 118 ইউআর পেয়েছো, তারা একদম মন খারাপ করে বসে থাকলে যে আমরা পাস করবো না, এরকম কিন্তু একদমই নয়। কাট অফ 120-র নিচেও যেতে পারে যদি অনেক বেশি ক্যান্ডিডেটকে মেন পরীক্ষায় ডাকা হয়, অর্থাৎ প্রিলিমিনারি পাস করানো হয়, ভ্যাকেন্সি অনেক বেশি থাকে, আপাতত 750 ভ্যাকেন্সি এরকমই আমরা মেনে চলছি। তো 120 কাট অফ হতে পারে, এর থেকেও বেশি হতে পারে, ঠিক আছে। আমরা তো আর ভগবান নই যে এক্সামের দিন তোমাদের কাট অফ বলে দেবো। এটা একটা এক্সপেক্টেড কাট অফ, অর্থাৎ কত যেতে পারে একটা ধারণা দেওয়া তোমাদের, ঠিক আছে। ইউআরের কাট অফ 120 প্লাস আমার মনে হয়, এবং এসসির কাট অফ তোমরা ধরে রাখো 110, এরকম প্লাস মাইনাস তোমরা করে নেবে, ঠিক আছে। এবং ওবিসি এ, ওবিসি বির কাট অফ আর কি বলবো, ওবিসি কাট অফ কিন্তু তোমাদের প্রায় ইউআরের মতোই যাচ্ছে, তো 120 প্লাসই তোমরা ধরে রাখো, ঠিক আছে। এবং এসটির কাট অফ তো প্রেডিক্ট করা খুব মুশকিল, এসটির কাট অফ খুবই কম যায়, তো 100-র নিচেও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এই হলো কাট অফ। আমার মনে হচ্ছে 120 সেফ স্কোর হতে পারে, 120 প্লাস। তো তোমরা মেনের প্রিপারেশন নাও, মেনের প্রিপারেশন নিলে কোনো লস হবে না তোমাদের। কিন্তু
আপাতত যাদের তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে এই 2 মাস তোমরা অবশ্যই ক্লার্কশিপটাকে ভালো মতো টার্গেট করো, ঠিক আছে? তারপর মেনের প্রিপারেশন শুরু করো, কারণ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তোমাদের যাদের রয়েছে 16-17 নভেম্বর যে কোনো একদিন পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে? 16-17 নভেম্বর তোমাদের পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষা যদি তোমরা খুব ভালো মতো দাও, পিএসসি ক্লার্কশিপটার কথা বলছি, তাহলে কিন্তু তার যে মেন পরীক্ষার প্রিপারেশন নেবে বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ, সেটি তোমাদের মিসলেনিয়াস মেন পরীক্ষাতেও কাজে লেগে যাবে, ঠিক আছে? তার সাথে পিএসসি মিসলেনিয়াস মেনে যা এক্সট্রা টপিকগুলো রয়েছে, সাবজেক্টগুলো, সেগুলো তোমরা কভার করে নেবে, তোমাদের কাছে অনেক টাইম থাকবে। আপাতত তোমরা ক্লার্কশিপ পরীক্ষায় ফোকাস করো এবং আমাদের মক টেস্ট ব্যাচে অবশ্যই যুক্ত হতে ভুলো না। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা সমস্ত কিছু জানতে পারবে কী পাওয়া যাবে, এবং তোমরা একাধিক ব্যাচ নিলে প্রচুর ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? বর্তমানে অফার চলছে তোমাদের জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের স্কোর কত হচ্ছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমার সাথে কারা একমত এবং তোমাদের মতামত কী, তোমাদের মনে হয় কাট অফ কত যেতে পারে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।